প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে বলতে চলেছি স্বামীর পরকীয়া করছে কিনা সেটা হাতে নাতে ধরবেন কিভাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন, তাহলেই পুরো বিষয়টা বুঝতে পারবেন। বিয়ের মতো চিরবন্ধনের সম্পর্ক ইদানিং কেমন যেন ঠুনকো সম্পর্কে রূপ নিয়েছে। হঠাৎ করেই প্রেম হচ্ছে অল্প সময়ের মধ্যে, আবার সেই সম্পর্ক রূপ নিচ্ছে বিয়েতে। কিন্তু বিয়ের সম্পর্ক টিকছে না বেশি দিন, বাড়ছে বিয়ে বিচ্ছেদের ঘটনা। তবে বিয়ে বিচ্ছেদের পেছনে অনেক কারণ থাকলেও পরকীয়া একটি অন্যতম কারণ বলে মনে করেন মনোরোগ বিশেষজ্ঞরা। যদি দু একটি বিষয়ের মতের অমিল হয়, তবে বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে ফেলেন অনেক দম্পতি। কিন্তু এই বিষয়টি মোটেও সঠিক নয়। একজন আরেকজনকে বুঝতে হবে, মতের অমিল হলে সময় দিতে হবে। ভেতরে ভেতরে একে অন্যের প্রতি অভিযোগ না রেখে খোলামেলা কথা বলতে হবে। কেউ কারোর জন্য কিছুই ছাড় দিতে রাজি নয় ইদানিংকার দম্পতিরা। তাই বিয়ের মতো একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক চোখের পলকে ভেঙে দিচ্ছেন অনেকেই। এছাড়া যারা বিয়ে বিচ্ছেদে যেতে পারছে না বা যেতে চাইছেন না, তাদের মধ্যে অনেকেই পরকীয়ার মতো অবৈধ একটি সম্পর্কে জড়িয়ে পড়তে দেখা যায়। তাই দুইজনকে গুরুত্ব দিতে হবে। আসুন জেনে নিই কিভাবে বুঝবেন স্বামীর পরকীয়া। নাম্বার 1, অবহেলা। খেয়াল রাখুন আপনার স্বামী আপনাকে অবহেলা করছে কিনা। আপনি যদি স্বামীর কাছ থেকে অবহেলার শিকার হন, তবে বুঝবেন তিনি অন্য কারোর প্রতি আসক্ত। হতে পারে সেটি পরকীয়া। 2 নম্বর পয়েন্ট, ইন্টারনেটে আসক্ত। সঙ্গী ফোনের পেছনে কতটা সময় ব্যয় করছেন সেদিকে নজর রাখুন। একসঙ্গে বসে থেকে বা ঘুরতে গেলে যদি তিনি ফোন নিয়ে ব্যস্ত থাকেন, মেসেজ বা ইন্টারনেটে ব্রাউজিং করেন, তাহলে তা নিশ্চিতভাবে অন্য একটি সম্পর্কেরই ইঙ্গিত। নম্বর পয়েন্ট, পরিবার। আপনার স্বামী যদি আপনার ও পরিবারের পেছনে কম ব্যয় করেন, তাহলে এটিও একটি লক্ষণ হিসাবে ধরে নেওয়া যায়। খুব ভালো করে আপনার সঙ্গীর প্রতিদিনকার কাজকর্ম লক্ষ্য করুন। যদি বুঝতে পারেন যে আগের চেয়ে কম সময় পাচ্ছেন, তাহলে বোঝার চেষ্টা করুন সেই বাড়তি সময়টা তিনি কিভাবে ব্যয় করছেন। নাম্বার 4, অজুহাত। স্বামী যদি কারণে অকারণে অজুহাত দেখায়, তবে বুঝতে হবে এটি পরকীয়ার লক্ষণ। তাকে সময় দেওয়ার কথা বলে দেখুন। একসঙ্গে বসে টিভি দেখার কথা বলুন। তাকে নিয়ে ঘুরতে যাওয়ার আমন্ত্রণ জানান। আত্মীয় স্বজনদেরও পারিবারিক বন্ধুদের সময় দেওয়ার কথা বলুন। তিনি যদি আপনাকে অজুহাত দেখিয়ে না বলেন, তাহলে জানার চেষ্টা করুন অজুহাতটি সত্যি কিনা। 5 নম্বর পয়েন্ট, নিজেকে গুটিয়ে নেওয়া। স্বামী যদি পরিবার ও বন্ধুবান্ধবের কাছ থেকে নিজেকে গুটিয়ে নিতে শুরু করে বিনা কারণে, তাহলে ধরে নিতে পারেন তিনি পরকীয়ায় লিপ্ত। 6 নম্বর পয়েন্ট, নতুন কোনো নাম। আপনার স্বামীর মুখে যদি নতুন কোনো একটি নাম ঘন ঘন শুনতে পান, তবে একেও পরকীয়ার লক্ষণ হিসাবে নিতে পারেন। সঙ্গীর যে বন্ধুটির কথা আগে কখনো শোনেননি, এমন কারোর কথা ঘন ঘন শুনলে তাকে জিজ্ঞেস করুন এবং তার মুখের ভাব লক্ষ্য করুন। যদি তিনি প্রশ্নের উত্তর এড়িয়ে যান
কিংবা তার মুখের অভিব্যক্তি বদলে যায়, তবে বিষয়টি অবশ্যই চিন্তার। 7 নম্বর পয়েন্ট, অকারণে রেগে যাওয়া। বিনা কারণে অযৌক্তিক রাগ করা কিংবা সবসময় কিটকিট করা পরকীয়ার অন্যতম লক্ষণ। খেয়াল করে দেখুন তো, আগে যে বিষয়গুলোর আপনার সঙ্গী রাগের উদ্বেগ করতো না, সেই সব বিষয় কি তিনি রেগে যাচ্ছেন কিংবা কথায় কথায় আপনাদের দাম্পত্য জীবনকে অভিশাপ হিসেবে অভিহিত করছেন? তার এইসব কথার কোনো যুক্তি আছে কি না, এই ব্যাপারগুলো লক্ষ্য করুন। 8 নম্বর পয়েন্ট, যৌন সম্পর্ক। আপনার সঙ্গে যৌন সম্পর্কে সঙ্গী যদি উদাসীনতা দেখান, তাহলে আপনি এটি পরকীয়ার নিশ্চিত লক্ষণ হিসাবে ধরতে পারেন। যিনি অন্যের সঙ্গে সময় কাটিয়ে আপনার প্রতি উদাসীন, তার মুখের অভিব্যক্তি আপনাকে সব কথা বলে দেবে। আপনার সঙ্গে সম্পর্ক স্থাপনে সঙ্গী আগ্রহী নন, অর্থাৎ তার চাহিদাটি পূরণ হচ্ছে অন্য কারোর মাধ্যমে। এছাড়াও অভ্যাসবশত যৌন সম্পর্ক করছে কিনা স্রেফ আপনাকে খুশি করতে, সেটিও লক্ষ্য করুন। একদম লাস্ট এবং শেষ পয়েন্ট, নিজের সৌন্দর্য সম্পর্কে অতিরিক্ত সচেতন। আপনার স্বামী যদি হঠাৎ নিজের সৌন্দর্য সম্পর্কে অতিরিক্ত সচেতন হয়ে ওঠেন, হঠাৎ নিজের ত্বক, সাজগোজ, শারীরিক গঠন কিংবা পরিহিত পোশাক আশাকের দিকে অতিরিক্ত সময় ব্যয় করতে শুরু করেন, তাহলে আপনি একে পরকীয়ার একটি লক্ষণ হিসাবে ধরে নিতে পারেন। পরকীয়া প্রেমের মূল কারণ হলো সময়ের সাথে সংসার জীবনের প্রতি অনাগ্রহ বা তিক্ততা চলে আসে। শারীরিক চাহিদা পূরণে স্বামী বা স্ত্রীর প্রতি একঘেয়েমি চলে আসে। শারীরিক চাহিদা পূরণের ক্ষেত্রে স্বামী বা স্ত্রীর অক্ষমতা বা অপূর্ণতা। ওপরের যে টিপসগুলি আমি বললাম, এইগুলো যদি আপনি ফলো করে থাকেন, তাহলে স্বামী পরকীয়ায় জড়িয়েছে কিনা সহজেই বুঝতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন, আর এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।